ক্ষেত্রফল কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধের বর্গকে পাই দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাই হলো ক্ষেত্রফল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও বৃত্ত শিখব। আজকে আমরা শিখব বৃত্তচাপ কাকে বলে, অর্ধবৃত্ত কাকে বলে এবং বৃত্তের ক্ষেত্রফল কাকে বলে। এর আগে আমরা বৃত্ত কাকে বলে শিখেছি, বৃত্তের কেন্দ্র কাকে বলে শিখেছি, জ্যা কাকে বলে শিখেছি, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে শিখেছি, পরিধি কাকে বলে তাও শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা শিখব বৃত্তচাপ, অর্ধবৃত্ত এবং ক্ষেত্রফল। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বৃত্তের বৃত্তচাপ কাকে বলে, অর্ধবৃত্ত কাকে বলে এবং ক্ষেত্রফল কাকে বলে শিখব। তাহলে চলো দেখে নিই। বৃত্তচাপ, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপ কাকে বলে? পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এই হলো পরিধি, এখান থেকে মনে করো এই পর্যন্ত আমি নিব, এটাই হলো বৃত্তের বৃত্তচাপ। এখান থেকে এটা হলো বৃত্তচাপ, মানে যে কোনো অংশকে, পরিধির যে কোনো অংশকেই বৃত্তচাপ বলে। এটা পুরোটাই হচ্ছে চাপ। এবার যেখান থেকে আমি দেখাবো সেখান থেকে, এখান থেকে এইটুকু দেখালে এটা হলো বৃত্তের বৃত্তচাপ। এখান থেকে আমি ধরলাম এইটা, এই একটা বিন্দু, এই হলো বৃত্তচাপ। এখান থেকে এই পর্যন্ত মনে করো একটা নাম দিলাম এ, এখানে হচ্ছে বি। এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে অংশটা আমরা দাগ দিলাম এটাই হলো বৃত্তের বৃত্তচাপ। বোঝা গেল? তাহলে পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, পরিধির যে কোনো অংশকেই বৃত্তচাপ বলে। এবারে দেখবো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত, যে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্তচাপ বা অর্ধবৃত্ত বলে। যে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্তচাপ বা অর্ধবৃত্ত বলে। মনে করো এই হলো, এখান থেকে এই হলো একটা বিন্দু, এটা ধরো ব্যাস, এই একটা বিন্দু, এই এখান থেকে পুরো এই যে যাচ্ছে সম্পূর্ণটা এখানে এসে ঠেকছে, এটা হলো অর্ধেক আর এই হলো অর্ধেক। তাহলে এই একটা পি বিন্দু এবং এখানে হচ্ছে কিউ বিন্দু। এই পি থেকে এই কিউ পর্যন্ত এই অংশটাকে বলা হয় অর্ধবৃত্ত। ঠিক আছে? এই হলো ব্যাস, ব্যাস থেকে এই এই একটা অর্ধবৃত্ত, এই একটা অর্ধবৃত্ত। সবসময় কি বলা হচ্ছে? পরিধির অর্ধেক। তাহলে এই পরিধির অর্ধেক এই পর্যন্ত এটা হলো কি? এটা হলো অর্ধবৃত্ত। বোঝা গেল? তাহলে অর্ধবৃত্ত কাকে বলে? যে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্তচাপ বা অর্ধবৃত্ত বলে। এবার দেখব বৃত্তের ক্ষেত্রফল। দেখো, বৃত্তের ব্যাসার্ধের বর্গকে পাই দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাই হলো বৃত্তের ক্ষেত্রফল। ব্যাসার্ধের বর্গকে, ব্যাসার্ধ কোনটা? মনে করো এই হলো ব্যাসার্ধ ওপি, এই হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের বর্গকে পাই দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাই হলো ক্ষেত্রফল। মনে করো এই ব্যাসার্ধের মান আছে 14 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই ব্যাসার্ধের মান হলো 14 সেন্টিমিটার। তাহলে আমরা কি দেখেছি? যে বৃত্তের ব্যাসার্ধের বর্গকে
পাই দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাই হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, পাই গুণিত আর স্কোয়ার হবে, ব্যাসার্ধ হলো আর, তাহলে পাই আর স্কোয়ার, পায়ের সঙ্গে ব্যাসার্ধের বর্গকে গুণ করতে বলেছে, তাহলে পাই গুণ আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার আমরা এটাকে দেখো দেখে নিই। পায়ের মান আমরা কি জানি, 22/7 গুণিত আর এর মান কত দেওয়া আছে, 14 সেন্টিমিটার, তাহলে 14 স্কোয়ার, যেহেতু বর্গ বলেছে ব্যাসার্ধের বর্গ, সুতরাং 14 স্কোয়ার, তাহলে সমান সমান 22/7। এবার 14 স্কোয়ার মানে 14 গুণিত 14, 14 গুণিত 14, 14 দিয়ে 14 কে গুণ করলে কত হয়, 4 4 16 6 হাতের 1, 4 একে 4 একে 5, 14 কে 14, 6 5 4 9, 196। তাহলে আমরা কি পাবো, গুণিত 196। এবার দেখো এটা দিয়ে এটাকে কাটাকাটি হয় কি দেখি, 7 একে 7, 196 কে 7 দিয়ে ভাগ যায় কি দেখি, 196 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 গুণ 14, 3 7 21 হয়ে যাচ্ছে 2, 14, 5 10 56, 7 8 56, কাটাকাটি হচ্ছে, তাহলে 7 দিয়ে আমি 196 কে কাটতে হয় 28। এবার 28 দিয়ে 22 এর সঙ্গে গুণ, সমান সমান 28 গুণিত 22 সমান সমান, দেখে নি গুণটা কি হয়, 28 গুণিত 22, 8 2 16 6 হাতের 1, 2 2 4, 8 2 16 6 হাতের 1, 2 2 4 একে 5, 6 6 4 10 হাতের 1 6, 8 2 6 হাতের 1, 2 2 4 একে 5 হবে, 5 6 11 1 হাতের 1 6, 616। এই হলো বর্গ সেমি। বোঝা গেল ক্ষেত্রফল কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধের বর্গকে পাই দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাই হলো ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধের বর্গ মানে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ পাওয়া যায়, তাহলে এখানে 14 সেন্টিমিটার মনে করছি, তাহলে 14 কে 14 দিয়ে গুণ করলে বর্গ পেয়ে গেলাম। আর পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 22/7 গুণিত 14 স্কোয়ার সমান সমান 22/7 গুণিত 14 কে 14 দিয়ে গুণ করলে 196 হয়, কাটাকাটি করলে 28, তাহলে 22 গুণিত 28 সমান সমান 616 বর্গ সেন্টিমিটার। এই যে ভেতরকার ক্ষেত্র, এই সম্পূর্ণটার মান হলো 616 বর্গ সেন্টিমিটার। পরিধিটা আমরা কি শিখেছিলাম, যে শুধু এই দাগ মানে এই যে ঘেরা, ধরো মনে করে একটা বেড়া দেবো এই বৃত্তটাকে, যে জায়গাটা থাকবে সেটাই হবে পরিধি, কিন্তু ক্ষেত্রফল কি, এই সম্পূর্ণ অংশটাই হবে ক্ষেত্রফল। এটা মনে রাখবে যে ভেতরকার যে জায়গাটা আছে সেটাই হলো ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো বৃত্তচাপ, অর্ধবৃত্ত এবং ক্ষেত্রফল কাকে বলে। তাহলে তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অঙ্ক প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। আজ তাহলে আসি, টাটা।